নমস্কার সবাইকে, আমি এশা। তোমাদের সবার সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে আমি আবার চলে এসেছি। সেটা হলো চিকেন পাস্তা। এই রেসিপিটা আমার খুব প্রিয় একটি রেসিপি, তো তোমাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলো শুরু করা যাক। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের মধ্যে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি পাস্তা দিয়ে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট ধরে সেদ্ধ করব। আর তেলটা দিলে সেদ্ধ পাস্তা একটার গায়ে একটা লেগে যায় না। তারপরে আমি চামচে তুলে নিয়ে দেখতেই পাচ্ছ আমি সেদ্ধ হয়ে গেছে, সেটা চাকুতে কেটে দেখে নিচ্ছি। তারপরে ওটা নামিয়ে জল ঝরিয়ে নেবো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন মাখন। মাখনটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তাহলে মাখনটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা 2টো পেঁয়াজ, একটা কুচি করে কেটে রাখা গাজর আর একটা কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালো করে অল্পটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখার চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ আমার পাস্তা একদম রেডি, আমার ভাজা ভাজা করা কমপ্লিট। তো এবার কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছ আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভালো লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।